ঘরের মাঠে বিশ্বকাপ স্বাগতিক হয়েও বাদ হয়ে গেল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে লঙ্কানরা হেরেছিল জিম্বাবুয়ের কাছে, তবে অজিদের হারিয়ে সুপার এইটে আসা লঙ্কানদের বিদায়ের ঘণ্টা বাজলো সুপার এইটের জোড়া হারের মাধ্যমেই। প্রথমে ইংল্যান্ড, এরপর নিউজিল্যান্ড, বাকি থাকা পাকিস্তানের সাথে ম্যাচটি জিতলেও যে আর লাভ হবে না পাথুম নিশাঙ্কা কুশল ম্যান্ডিসদের। ব্রিটিশদের বিপক্ষে হারের পর সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। টস জিতে নিজেরাই পাঠায় নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে। দলীয় 100 রান হবার আগেই অবশ্য 6 কিউই ব্যাটারদের সাজঘরেও ফেরান লঙ্কান বোলাররা। তখনও ম্যাচের ড্রাইভিং সিটে ছিল শ্রীলঙ্কা। তবে শেষ দিকে মিচেল স্যান্টনারের ব্যাটিং ক্যামিওতে কিউইরা পুঁজি পায় 168 রানের। স্যান্টনার খেলেন 26 বলে 47 রানের ব্যক্তিগত ইনিংস। লঙ্কানদের হয়ে 3টি করে উইকেট নেন মাহেশ থিকসানা এবং দুষ্মন্ত চামিরা। মাঝারি মানের এই লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই একের পর এক হোঁচট খেতে থাকে লঙ্কানরা। দলীয় 50 রান হবার আগেই প্যাভিলিয়নে পাড়ি জমিয়েছেন 5 লঙ্কান ব্যাটার। 77 রানে লঙ্কানদের 7 উইকেট পড়ে গেলে রীতিমতো ম্যাচ থেকেই ছিটকে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে এদিন সর্বোচ্চ রান করেন কামিন্দু ম্যান্ডিস, যা ছিল 23 বলে 31 রানের ইনিংস। শেষ পর্যন্ত লঙ্কানরা থামে 20 ওভার শেষে 107 রানেই। কিউইদের হয়ে 4টি উইকেট একাই শিকার করেন রচিন রবীন্দ্র। কিউইদের বিপক্ষে এই হারের পর 28 ফেব্রুয়ারি নিয়ম রক্ষার ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা, যেখানে ফলাফল জয় পরাজয় যাই আসুক বিশ্বকাপকে বিদায় জানাতে হবে শ্রীলঙ্কার। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।